সরকারি ভাষ্য বলছে এটি নাকি পুরনো মিত্রদের মান অভিমান ভাঙানোর আয়োজন। সরকার গঠনের 5 মাস পর প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বসছেন, সম্পর্ক দৃঢ় করবেন, ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় পাশে থাকার আহ্বান জানাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 5 মাস ধরে যাদের কথা মনে পড়েনি, হঠাৎ এখনই তাদের ক্ষুধা, অভিমান এবং রাজনৈতিক গুরুত্বের কথা মনে পড়লো কেন তারেক রহমানের? কারণ দেশের রাজনীতির মাটির নিচে শব্দ হচ্ছে, ভয়াবহ শব্দ, অগ্নিগিরির মতো। বিএনপি বুঝতে পারছে যে ক্ষমতায় বসা আর ক্ষমতা সংহত করা এক বিষয় নয়। প্রশাসনের আনুগত্য, জোটের সন্তুষ্টি, অর্থনৈতিক ব্যবস্থাপনা, জনসমর্থন কোনোটি আর তারেক রহমানের সরকারের জন্য নিশ্চিত নয় বা কন্ট্রোলে নেই। তার উপর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নিষ্ক্রিয় নেতাকর্মীদের মধ্যে নতুন আলোড়ন তুলে দিয়েছেন। এই নৈশভোজের সবচেয়ে আকর্ষণীয় অংশ কি? খাবারের তালিকা কিন্তু নয়, অনুপস্থিত কারা সেটা একটু দেখুন। জমিয়তে উলেমা ইসলাম এবং আসম আব্দুর রবের জেএসডি আমন্ত্রণ পেয়েও যাচ্ছে না এই আলোচনায়। অভিযোগ, নির্বাচনে যথেষ্ট আসন দেওয়া হয়নি, সরকারের মূল্যায়ন করা হয়নি, অসুস্থ নেতার খোঁজ খবরও নেওয়া হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী সংগ্রামের সময় যাদের গণতন্ত্রের সৈনিক বলা হয়েছিল, ক্ষমতা পাওয়ার পর তারা আবিষ্কার করেছেন তাদের প্রয়োজন ছিল শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হওয়ার। বিএনপি সেই সিঁড়ি বেয়ে ক্ষমতায় উঠেছে, এখন সিঁড়িগুলোকে ওই বারান্দায় ফেলে রেখেছে। আবার যখন ঘরটা কাঁপছে আওয়ামী লীগের হুঙ্কারে, তখন তাদের ধুয়ে মুছে নৈশভোজের টেবিলে ডাকা হচ্ছে। ওদিকে জামায়াত কি করছে বলেন তো? তারা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে বলছে স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থী হতে দেওয়া যাবে না। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হলেও আওয়ামী লীগের পদধারীদের নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার কেড়ে নিতে হবে, সেটাই জামাতের উদ্দেশ্য। যে জামায়াত এক সময় নিজের রাজনৈতিক অধিকার, নিবন্ধন এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগের জন্য গণতন্ত্রের কথা বলেছে, সেই জামায়াত এখন অন্য একটি দলের লাখ লাখ মানুষের রাজনৈতিক অধিকার নিষিদ্ধ করার প্রধান আবেদনকারী। মুখে অংশগ্রহণমূলক নির্বাচন, হাতে প্রতিদ্বন্দ্বী নির্মূলের তালিকা, এটাই যুদ্ধাপরাধী দলটির গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞা। বিএনপির সুবিধা কি জানেন? বিএনপির সুবিধা হচ্ছে বিএনপি নিজে যা বলতে পারে না তা জামায়াতকে দিয়ে বলায়। জামায়াত প্রকাশ্যে সেই দাবি তুলছে যা বিএনপি সরকার রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে চায়। এনসিপি তথাকথিত জুলাই বিপ্লবের নৈতিকতার দোকান খুলে আওয়ামী লীগ নিষিদ্ধ রাখার পক্ষে স্লোগান দেয়, আর বিএনপি মাঝখানে দাঁড়িয়ে বলে বিচার শেষ না হওয়া পর্যন্ত কিছু করার নেই। তিনটি পক্ষ তিন ভাষায় কথা বললেও একই কথা বলে, উদ্দেশ্য একই, আওয়ামী লীগকে জনগণের কাছে যেতে দেওয়া যাবে না, ভোটারের সামনে দাঁড়াতে দেওয়া যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডেও তাকে নির্বাচনী পরীক্ষা দিতে দেওয়া হবে না। অথচ তারা বলে যে আওয়ামী লীগ নাকি জনগণের মন থেকে উঠে গেছে, জনগণ নাকি আওয়ামী লীগকে চায় না। তাহলে সেটা ভোটে প্রমাণ করতে অসুবিধা কোথায়? কারণ তারা জানে আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, দলটিকে প্রশাসনিকভাবে আদেশ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে মুছে ফেলাতে যাচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাষ্ট্র প্রতিষ্ঠা, গ্রাম পর্যন্ত বিস্তৃত রাজনৈতিক সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে। একটি সরকারের পতন ঘটানো যায়, নেতাকর্মীদের গ্রেপ্তার করা যায়, কার্যালয় বন্ধ করা যায়, পুড়িয়ে দেওয়া যায়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া যায়, ব্যবসা বন্ধ করা যায়, মানে শয়ে শয়ে নেতাকর্মীদের জেলের ভিতর মেরে ফেলা যায়, নিবন্ধন স্থগিত করা যায়। কিন্তু কোটি মানুষের রাজনৈতিক স্মৃতি যা আওয়ামী লীগ বহন করে বা আওয়ামী লীগকে বহন করে, তা নির্বাহী আদেশে বাতিল করা তো যায় না, যায় কি? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা একটা নতুন আলোড়ন তুলে দিয়েছে সরকারের ভেতরে, ভয় ধরিয়ে দিয়েছে সকল পক্ষের। কিন্তু ঘোষণাটির রাজনৈতিক অভিঘাত ইতিমধ্যে এতটাই বিস্তৃত হয়েছে যে তারেক রহমান নৈশভোজ ডাকতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলেছেন এবং বিদেশে থাকা নেতাকর্মীদেরও ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ দাবি করছে তিনি অনলাইনে বহু নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন, মানে শেখ হাসিনা। এর মানে দলটি নিশ্চিহ্ন হয়নি, বরং প্রতিকূল অবস্থায় নতুন সাংগঠনিক পদ্ধতি খুঁজছে। আর ঠিক এখানেই এই নৈশভোজের আসল কারণ। তারেক রহমান তার মিত্রদের বলতে চান, এখন ভাগাভাগি নিয়ে ঝগড়া করার সময় নয়। কে কয়টি আসন পেল, কে মন্ত্রী হলো না, কাকে দেখতে যাওয়া হলো না, এসব আপাতত ভুলে যান। কারণ আওয়ামী লীগ ফিরে এলে বর্তমান বন্দোবস্তের প্রত্যেক অংশীদারকে জবাবদিহির মুখে পড়তে হবে। অবৈধ ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সাজানো নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা, জামায়াতকে পুনর্বাসন করা এবং জুলাই সন্ত্রাসীদের রাজনৈতিক বৈধতা দেওয়ার যে যৌথ প্রকল্প,
শেখ হাসিনার প্রত্যাবর্তনের রাজনীতি সেই প্রকল্পকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সুতরাং সাধু সাবধান, তারেক রহমানের নৈশভোজের মেনু আসলে আওয়ামী লীগ আর শেখ হাসিনা। তারেক রহমানের নৈশভোজ তাই মিত্রতার উৎসব নয়, উদ্বেগের সম্মেলন। সেখানে খাবারের প্লেটে বিরিয়ানি থাকলেও আলোচনার টেবিলে থাকবে আওয়ামী লীগ। মিষ্টান্ন পরিবেশন করা হলেও মুখে থাকবে শেখ হাসিনার নাম। কেউ বলবে আইন দিয়ে আটকাতে হবে, কেউ বলবে নির্বাচন কমিশন দিয়ে ঠেকাতে হবে, কেউ বলবে বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা রাখতে হবে, কিন্তু কেউ বলবে না আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিন, জনগণ সিদ্ধান্ত নিক। এটা বলবে না কেউ, কারণ জনগণের সিদ্ধান্তের উপর তাদের আস্থা নেই, নিজেদের জনপ্রিয়তার উপর তো নাই। থাকলে স্থানীয় সরকার নির্বাচনে একজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ঠেকাতে নির্বাচন কমিশনে দরখাস্ত করতে হতো না, নৈশভোজ ডেকে ক্ষুব্ধ শরিকদের আনুগত্য কিনতে হতো না, আর ক্যাবিনেট মিটিং ডেকে তারেক রহমানকে নির্দেশনা দিতে হতো না যে আওয়ামী লীগ নেতাদের উপর কঠোর হন, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আরো জুলুম চালান। রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার দেয়ালের আড়ালে দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যুদ্ধ করতে হতো না তারেক রহমান এবং তার এই গংদের। বাংলাদেশ এখন এক অদ্ভুত গণতন্ত্র নিয়ে পথ চলছে। এখানে ক্ষমতাসীনদের মিত্র হওয়ার অধিকার আছে, কিন্তু বিরোধী হওয়ার কোনো অধিকার নেই। জামায়াতের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নেই। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতের আছে, যুদ্ধাপরাধী জামায়াতের আছে। জুলাই সন্ত্রাসীদের দল বানানোর অধিকার আছে, কিন্তু আওয়ামী লীগের একজন সাবেক ইউনিয়ন নেতা নির্দলীয় নির্বাচনে দাঁড়ালেও রাষ্ট্র বিপদে পড়ে যাচ্ছে। তাই নৈশভোজের পর কি যৌথ বিবৃতি এলো, কে কার পাশে বসলো, কে কি খেলো, এসব বড় বড় কথা পত্রপত্রিকা আপনারা পড়বেন, জানবেন, কিন্তু সেটা বড় কথা নয়। আসলে বড় কথা হলো এই পুরো আয়োজন আবার প্রমাণ করছে যে বাংলাদেশের বর্তমান ক্ষমতার কাঠামো কোনো ইতিবাচক রাষ্ট্র দর্শন, অর্থনৈতিক কর্মসূচি বা জনকল্যাণের ঐক্যের উপর দাঁড়িয়ে নেই। এর একমাত্র সংযোগ সূত্র আওয়ামী লীগ বিরোধিতা এবং শেখ হাসিনার ভীতি। শেখ হাসিনা চলে আসছে এই ভয়। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাদ দিলে এই মিত্রদের এক টেবিলে বসিয়ে রাখার মতো আর কোনো রাজনৈতিক আঠা আপনাদের কাছে নেই। ফেভিকল খুঁজছে তারেক রহমান, তো ওই ফেভিকল হচ্ছে আওয়ামী লীগ আর শেখ হাসিনা। এ কারণেই এই নৈশভোজটি তারেক রহমান আয়োজন করেছেন। খাবার তৈরি করবে হয়তো রাষ্ট্রের মানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, পাশেই তো ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কিন্তু মেনু নির্ধারণ করছেন কে? শেখ হাসিনা আর আওয়ামী লীগ। কারণ টেবিলে তিনি না থাকলেও প্রতিটি আলোচনায়, প্রতিটি উদ্বেগে, প্রতিটি রাজনৈতিক হিসেবের কেন্দ্রে থাকবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের কানে কানে কি বলবেন, নুরুল হক নুরু কি বলল, জোনায়েদ সাকি কি বলল, তারপর হচ্ছে নাহিদ ইসলাম কি বলল, এসব কোনো কিছু নয়। সবাই তারা বলবে শেখ হাসিনা আসছে। কি করা যায় বলেন তো? আতঙ্ক তাদের এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। এত আতঙ্ক নিয়ে তারা ঘুমায় কি করে বলেন তো? ভালো থাকবেন সবাই।